দুটো টাইম ডিফারেন্স ল্যাঞ্জেল মিরর, একটা হচ্ছে গজ পিস লাগবে। এই যে গজ পিস, হ্যাঁ এরকম একটা গজ পিস লাগবে। আর একটা লাইটার থাকে, লাইটার দিয়ে এটা হিট করতে হয়। লাইটার দেওয়া থাকে। এটা জ্বালাতে না করলে বেশি কিছু বলে না, চেষ্টা করতে হয়। ক্রনিক টনসিলাইটিসের কার্ডিনাল ফিচারস কি? On pressing over the anterior pillar, each visually pass like out. মোট চারটা। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মাথায় থাকে তোমার এক্সামিনেশন করতে হবে। কেন? এটা মাথায় না থাকলে তুমি এক্সামিনেশন ভুলে যাবা। শোনো, টনসিলার কার্ডিনাল ফিচার মুখস্থ করে এক্সামিনেশন দেখতে বসবা। বুঝছো? এই চারটা কার্ডিনাল ফিচার এটার সাথে রিলেটেড কি? এই তোমার এক্সামিনেশন। এক নম্বরে কি বলছি? টনসিলস আর আইদার এনলার্জ অর ফাইব্রোস। এটা হচ্ছে এক নাম্বার। আইদার কি বড় অথবা ছোট হয়ে গেছে। ছোট হয়ে কি দুই পিলারের মাঝখানে চলে গেছে। অ্যান্টেরিয়র পিলার আর পোস্টেরিয়র পিলার এই দুটার মাঝে। বুঝো নাই? অ্যান্টেরিয়র পিলার নাম হচ্ছে প্যালাটোগ্লোসাল আর্চ আর পোস্টেরিয়র পিলার নাম হচ্ছে প্যালাটোফেরেঞ্জিয়াল আর্চ। অ্যান্টেরিয়র পিলার নাম কি? প্যালাটোগ্লোসাল আর্চ আর পোস্টেরিয়র পিলার নাম প্যালাটোফেরেঞ্জিয়াল। এই দুইটার মাঝখানে যদি টনসিল ঢুকে থাকে তাহলে এটা হচ্ছে ফাইব্রোস টনসিল। আর যদি এটা ক্রস করে উপরে উঠে আসে তাহলে হচ্ছে এনলার্জ। বুঝো নাই? পিলারে ক্রস করে এত বড় হয়েছে, পিলারের ভিতরে আর নেই, উপরে উঠে আসছে, এটার নাম হচ্ছে কি? এনলার্জ। ওই যে বড় বড় যা দেখা যায় এগুলো সবই এনলার্জ। আর পিচ্চি যদি থাকে একদম ঢুকে আছে, ভালো করে বোঝাই যাচ্ছে না, ওটা হচ্ছে ফাইব্রোস টনসিল। এই হচ্ছে দুইটাই কি ক্রনিক টনসিলাইটিস থাকতে পারে। অনেকের ছোট কিন্তু ব্যথা পেইন থাকেই। এটা হচ্ছে ফাইব্রোস টনসিল। সেকেন্ড হচ্ছে anterior pillar is congested. Anterior pillar is congested. Congested মানে কি? ওই হাইপারেমিয়া হবে ব্লাড ভেসেল এখানে। হাইপারেমিয়া আর কনজেশন তোমরা দুইজনের পার্থক্য বুঝে যাচ্ছে। একটা আর্টারি একটা ভেইন। এইখানে আমরা ইএনটি তে হাইপারেমিয়া শুনতেছি না, আমরা কি বলি? কনজেস্টেড বলি। মানে ব্লাড ভেসেলের বেশি আইসা আছে, মানে বেশি রেডিশ লাগতেছে, ওটাই হচ্ছে কনজেস্টেড, আর কিছু না। অ্যান্টেরিয়র পিলারটা দেখতে কি একদম রেডিশ, মনে হয় ব্লাড ভেসেলের ব্লাড আইসা আছে এরকম দেখা যায়। অ্যান্টেরিয়র পিলার ক্রনিক টনসিলাইটিসের ফিচার। 3 নম্বরে বলছি অন প্রেসিং ওভার দ্য অ্যান্টেরিয়র পিলার। অ্যান্টেরিয়র পিলারে প্রেস করলে ওই যে ক্রিপস থাকে যে ওইখান থেকে কি বের হবে? ইনস্পিসিটেড পাস মে কাম আউট। বের হবে কনফার্ম না, মে কাম আউট। আসলেই পাওয়া যায়, অনেক পাওয়া যায়। অনেক টনসিলাইটিসের পেশেন্ট আসে যে বলে মুখে দুর্গন্ধ, আমার ইয়া থাকে, ভিতর থেকে ইয়ে বের হয়। হ্যাঁ, তো ওই যে চাপ দিলে কি হয়? এটা বের হয়ে আসে। অনেকের হচ্ছে 3-4টা ক্রিপস থেকে বের হতে থাকে, আর অনেকে শুধু ক্রিপটা ম্যাগনা থেকে আসে। এটা পাওয়া যায়। আর 4 নম্বরে বলছি jugulo-digastric lymph nodes are enlarged, palpable, non-tender. Enlarged, palpable, non-tender. এই হচ্ছে 4টা ফিচার। এখন এই 4টা দিয়ে পুরো এক্সামিনেশন। বুঝো নাই? 4টা দিয়ে পুরো এক্সামিনেশন। এক নম্বর আমরা কি করি? ইন্সপেকশন। লাইট জ্বালাই। আমরা হচ্ছে প্রথমে কি করি? ব্রিডিংস। আসসালামু আলাইকুম, আমি পঞ্চম বর্ষের একজন পরীক্ষার্থী, আমি আপনার গলার ভিতরে একটু পরীক্ষা করবো, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি একটু বড় করে হা করেন। হা করে প্রথমে কি করলাম? ভিতরে ওরাল ক্যাভিটি ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করে কি দেখবা? কোনো একটা আলসার আছে কিনা, প্যারোটিড গ্ল্যান্ডের ওপেনিং অপোজিট দা আপার সেকেন্ড মোলার টিপ। প্যারোটিড গ্ল্যান্ডের ডাক্তার ওপেনিং থাকে না, ওইখানে কোনো ফাইব্রোসিস আছে কিনা, কোনো অ্যানোমালি আছে কিনা, এটা দেখে নিলাম। এই দুইটা, এগুলা হচ্ছে ইন্সপেকশনে দেখলাম। এটা ওই যে টাং ডিফ্রেসর দিয়েও দেখা যায়, হ্যাঁ, টাং ডিফ্রেসর দিয়ে সরায় দেখা যায়। এরকম হা করে দেখলাম। একটা আলসার কমন, এই জন্য এটাও দেখে নিতে হবে কিছু আছে কিনা। আরো এমনি আলসারেশন থাকে, ট্রমাটিক আলসার থাকে, দাঁত দিয়ে আলসার হয়, এগুলো কিছু আছে কিনা আমরা জাস্ট দেখে নিলাম। নাম্বার 2 তে হচ্ছে আমরা ইন্সপেকশনের পরে এই যে এইটা দিয়ে আবার ইন্সপেকশন। একবার এমনি লাইট জ্বালাই ইন্সপেকশন, আবার এটা দিয়ে ইন্সপেকশন করার সময় যে প্যারোটিড ডাক্টের ওপেনিংটা দেখে নিলাম। হ্যাঁ, দুই পাশে দেখে নিলাম। আরো বাক্কাল ক্যাভিটিতে আর কোনো আলসারেশন, কোনো অ্যানোমালি আছে কিনা দেখে নিলাম। নাম্বার 2 তে আমরা চলে যাব হচ্ছে ওই যে টাং ডিপ্রেস করব একটা দিয়ে, আর একটা দিয়ে ওই যে ইনস্পিসিটেড পাস আসতেছে কিনা টনসিলটা তো দেখতেছি, সাথে আরেকটা দিয়ে লেফট হ্যান্ড দিয়ে অলওয়েজ কি করব? টাং ডিপ্রেস করব।
এটা এটা পালসেশন, অল কাইন্ড অফ পালসেশন। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করব, টাং ডিপ্রেস করব, আর এটা দিয়ে কি করব, অ্যান্টেরিয়র পিলারে গোছা দিব। তোমরা বেশি ভিতরে ঢুকাবা। সারা দেখেন, সারা গল্প করতে থাকে, কথা বলতে থাকে, তোমার দিকে তাকাইলেও সারা মুখের ভিতর গিয়ে থাকে না কি করবে। সুতরাং আমি বললাম কি, বেশি গোছাগুছি করবা না। বেশি গোছাগুছি করতে বমি টমি আসতে চাইলে পেশেন্টরা পরের জন্য করতে দিতে চায় না, ওটা তুমি বিপদ হবে, তোমার পরের জন্য বিপদ হবে। এই আর কি, এই জন্য বেশি গোছাগুছি করা যাবে না। তুমি যতটুকু সফট ভাবে করে আসা যায়, তো এটা দিয়ে তুমি জাস্ট ভিতরে ঢুকাবা, মানে অ্যাক্টিং, আরেকবার অ্যাক্টিং শেষ। তো ইঞ্জিনিয়ারের পাস